নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না এ নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। কবুতরে কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল, কবুতরের বাচ্চা পায় না। কবুতর আপনার রঙিন বাড়ির মাদবরের কাছে আসে নাই, আমার বাবা মক্কা সেনেটারের মালিক কবিরের কাছে আসেন, আমার আব্বা নমি হোটেলের একজন চাকরিজীবী বাবার কাছে কবুতর আসে নাই, আমি আশিকির কাছে আসে নাই, আপনাদের কমিটির কাছে আসে নাই। কবুতর উড়াল দিয়ে হাবিবের কদম মোবারকে হাজির হয়েছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। কবুতর চতুর্দিকে উড়ে আর বাক বাকুম বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রঙিন বাড়ির সাহাবীরা, এ রঙিন বাড়ির উম্মতেরা, কবুতর তো আমার কাছে বিচার দিল, তোমরা কে জানি তার বাচ্চা এনেছো। সাহাবী একজন দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাচ্চা এনেছি, কিন্তু আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? সুবহানাল্লাহ বলুন। কোন নবীর উম্মত আপনি আর আমি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু কবুতর কেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমি শুধু কবুতরের ভাষা বুঝি না। কালাম মানে ভাষা, পৃথিবীতে 3000-এর উপরে ভাষায় মানুষ কথা বলে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি। মুসলিম শরীফের হাদিস। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন, আমি সমস্ত ভাষায় কথা বলতেও পারি, কথা বুঝতেও পারি। খুশি না আপনারা? ওই নবীর উম্মতই তো আমরা। মারহাবা কোন যিনি বলেছেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে দুলার মতো সাজাবে জান্নাতে নেওয়ার আগে। আমি দুনিয়ারও দুলা, আমি আখিরাতেরও দুলা, আমাকে সাজানো হবে। 70,000 ফেরেশতা মিছিল দেওয়ার জন্য রেডি, আমাকে মিছিল দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমি কি বলবো? রঙিন বাড়ির উম্মতেরা শোনো, আমি কি করব জানো? কি করবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয় সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি, তিরমিজি শরীফের হাদিস। সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো, আমি যাবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী আমার নবী, সেই নবীর কাছে কবুতর গেছে, যাকে আর আপনি বলেছেন আমি আপনার উম্মত, তা আমি আর কার কাছে বিচার দিব? বাচ্চা পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবার ভাষা বুঝি। পরের শব্দে বললেন অতীতু বিমাফাতিহি
তারপরে বললেন নসিরতু বিজাওয়ামিল কালিমি ওয়াবাইনামা আনা নায়েম, আমি ঘুম মোবারকে আছি, কিন্তু উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, এই জমিনের নিচেই কিন্তু সোনার খনি, এই জমিনের নিচেই তেলের খনি, এই জমিনের নিচেই গ্যাসের খনি, জমিনের নিচেই কয়লার খনি, এই জমিনের নিচেই লোহার খনি, এই জমিনের নিচেই রূপার খনি। হায় 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 হায়, এই জমিনের নিচেই অত্যন্ত মূল্যবান জিনিস। নবীজি বলতেছেন আমি ঘুমায়াছিলাম, কিন্তু কি হইছে জানো কি ইয়া রাসূলুল্লাহ? কয় উতিতু বিমাফাতিহি, বিমাফাতিহি মানে চাবি, বিমাফাতিহি খাজাইনিল আরদ, খাজাইন মানে ধন ভান্ডার, আরদ মানে জমিন। জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার কাছে আনা হলো। আনার পরে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয় ফাউদিয়া বিয়া দাইয়া, এই নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার আল্লাহ আমার হাত মোবারকে দিয়ে দিলেন। এই জন্য আমি গজল লিখেছি, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখির জলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন ওয়াজ করলেন, কি ওয়াজ করলেন আল্লাহ? কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানুকুম তোমার আপন ভাই, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজন, ওয়া আবনাউকুম তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম তোমার বউ, ওয়া আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার ধন দৌলত মাল আওলাদ, ওই তিজারাতুম তাখশাউনা, শুধু তোমার ধন দৌলত নয় তোমার ব্যবসা বাণিজ্য, যা তাখশাউনা তোমার তো ব্যবসা আছে, তোমার সাথে কোন বাবা জানি আইসা বললো সে তোমার কাছে ব্যবসা করে। আমার আল্লাহ কয় আমার আল্লাহ কয় আহাব্বা ইলাইকুম, তার আগের আয়াত ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য তোমার শিল্প কারখানা, শুধু তাই নয় ওয়া মাসাকিনু তারদাউনাহা, তুমি যেই বাড়ি ঘর করেছ এই বাড়ি ঘর সহ এই 8টা জিনিস আমি আল্লাহ বললাম। কুল ইন কানা আবাউকুম তোমার জন্মদাতা বাবা মা, ওয়া আবনাউকুম তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম তোমার বউ, ওয়া আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনের মধ্যে বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আমার খালাম্মা আছে, ফুফু আম্মা আছে, মামা আছে, মামানি আছে। আমার আল্লাহকে সব কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এবং আমার হাবিবের ভালোবাসা বেশি হইতে হবে, নইলে আহাব্বা ইলাইকুম
ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। যদি বাপ মা থেকে, ছেলে মেয়ে থেকে, বউ থেকে, ভাই থেকে, আল্লাহর কোরআন 10 পারা 9 পৃষ্ঠা, বউ থেকে, ভাই থেকে, তোমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন থেকে, তোমার ব্যবসার থেকে, তোমার বাড়ি ঘর থেকে বেশি ভালো যদি আমারে না বাসো, আমার বন্ধুরে না বাসো, 3 নম্বরে জেহাদকে যদি বেশি ভালো না বাসো, তাইলে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করো। এটা বুঝতে পারছেন মনে হয়? এই তোরে এই কাজটা দিলাম, এটা কিন্তু করবি, যদি না করো তাইলে কিন্তু খবর আছে। কথা এরকম একটা ভাষা আমরা বলি না, এই ছেলে গরুগুলারে সন্ধ্যার আগে বাড়ি লই আবি, নাইলে কিন্তু খবর আছে। আমার আল্লাহ কয়, বাবার থেকে যদি, মার থেকে যদি আল্লাহকে নবীকে বেশি ভালো না বাসো, তোমার সন্তান থেকে আল্লাহকে নবীকে যদি বেশি ভালো না বাসো, তোমার ভাই থেকে আল্লাহকে নবীকে যদি বেশি ভালো না বাসো, তোমার বউ থেকে আল্লাহকে নবীকে যদি বেশি ভালো না বাসো, ও আশিরতুকুম, তোমার আত্মীয় স্বজন থেকে যদি আল্লাহকে রসুলকে বেশি ভালো না বাসো, তোমার টাকা পয়সা মাল আওলাদ থেকে যদি আল্লাহকে রসুলকে বেশি ভালো না বাসো। 7 নম্বরে বললেন আল্লাহর প্রতি জারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য থেকে যদি আল্লাহকে রসুলকে বেশি ভালো না বাসো। এরপরে লাস্টে বললেন ওমাসাকিনু তারদাউনাহা আহাব্বা, এ পাগলা, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো, ওই বাড়ি ঘর থেকে যদি আল্লাহকে, আল্লাহর হাবিবকে বেশি ভালো না বাসো, তাইলে আল্লাহর নির্দেশের অপেক্ষা করো। কি অপেক্ষা করতাম? আমার নির্দেশের অপেক্ষা করো। একটা ঝাঁকানাকা নির্দেশ তোমাদের বিরুদ্ধে দিয়ে আলামো। এরপর লাস্টে বলতেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদের জন্য হেদায়েত নাই। বলতেছেন কে? ব্যাপার কি? এই একটা জিনিসের কথা কইয়া লাস্টে কইতাছে ফাসিকদের কপালে হেদায়েত নাই। তাইলে আল্লাহ বুঝায় দিল, যারা এই এত সব কিছু থেকে আল্লাহকে, রসুলকে, জেহাদকে ভালো না বাসবে, এই মানুষগুলার মানুষ থাকে না, আর এইরকম ফালতু হয়ে যায়, কথা বলে না। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি ছিল মক্কায়। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল মক্কায়। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল মক্কায়। যেহেতু আল্লাহ বলছেন ওয়ামাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর চেয়ে নবীকে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, বাড়ি হইল মক্কায় আর আমার হাবিবুল্লাহ চলে গেছেন মদিনাতুল মুনাওয়ারায়। কি করতাম? কি করা যায়? বাপদাদা 14 গোষ্ঠী মক্কা শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। আল্লাহ বলছে বাপদাদা 14 গোষ্ঠীর থেকে নবীরে বেশি ভালোবাসতে হবে। থাকগা মক্কায় বাড়ি, থাকগা মক্কায় ব্যবসা, থাকগা বাপ মা মক্কায়, আমি মদিনা শরীফ চলে যাবো নবীজির কদম মুবারকে। আবু বকর চলে গেল। আমার আল্লাহকে জিবরাইল রে, আবু জাহেলের বাড়িটাও মক্কায়, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়। জিবরাইল বলে আল্লাহ কেন বললেন? ভাই এই জন্য বললাম, আমার বড় মায়া লাগছে আবু বকরের জন্য। যাও, আবু বকর বাড়ি ঘর ছাইড়া মদিনাতুল মুনাওয়ারায় হাবিবের কাছে চলে যাচ্ছে। হে জিবরাইল, আর বাটপার আবু জাহেল মক্কা তো মক্কায় থাকতেছে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তটা 1400 বছর পরে মানুষের মধ্যে সিদ্ধান্তটা ঢুকায় দিব। কি ঢুকাইবেন? ওই আবু জাহেলের বাড়ি হবে কায়খানার টাট্টি, আর আবু বকর নবীরে ভালোবাসা মক্কায় সবকিছু রাইখা মদিনায় গিয়েছে। আমি আল্লাহ সিদ্ধান্ত
নিলাম, বাটপারের বাড়ি হবে পায়খানা আর টাট্টি আর টয়লেট হবে, আর আবু বকরের বাড়ি হবে আমার মসজিদ। কেন? সব কিছু সাইরা চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। আমার আল্লাহ দেখছে না, এই জন্য আমি গজল লেখছি না। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিক বলো না মদিনা। গায়ে গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা, আশিক না বলো না মদিনা। আমার আবু বকর সিদ্দিক, আয় হায় কোন আবু বকর যিনি ক্ষুধা লাগছে ঘরে, ভালো বাড়ছে তো বাড়ছে, কেমন বাড়ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান আবু বকর সিদ্দিক প্রশ্ন করছেন, আয়েশার মা, ঘরে কি কিছু খাবার আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান বলছেন, ঘরে তো খাওয়ান দেওয়ার মতো কোনো কিছু নাই। কয় ঠিক আছে, তাইলে আমি হাবিবের কদম মুবারকে যাব। মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান ডেকে বললেন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কি খাওয়া আছেনি? আপনি না মাঝে মাঝে বলেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করার জন্য পাথর বাঁধা আছে। এখন আপনি নূরের নবীর কাছে খানার জন্য যাবেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খানা আছে কিনা আপনি জানেন কি? কই যত কিছুই কর, নবীজি বলছেন ইন্নামা আনা কাসিমুম ওয়াল্লাহু ইউতি। বুখারী শরীফে নবী বলছেন আল্লাহ সব দেয় আর নবী সব বন্টন করে। এই জন্য বন্টন যেহেতু করে তা অনেক কিছুই নবীর কাছে আছে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে চলে যাই, ওখানে গেলে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নূরানি চক্ষু মোবারক দ্বারা দেখতে পেয়েছিলেন আমার আবু বকর চর ইসলামপুর দিয়া, কে বাড়ির নাম জানে কি? এটা কি লিয়া? কই রঙিন রঙিন তো দেখি না কিছু, এমনি আমাকে মতন বাড়ি তো দেখা যায়, কিন্তু রঙিন বাড়ি কি লিগা কে জানে? প্রেমের রঙিন না? যাক বেড়ায়, সুন্দর কথা কইছে, প্রেমের রঙিন। মারহাবা খান। সব রঙিন দেখা যায় না, না? কিন্তু মাহফিলে দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ। আব্বা জান্নারে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক দূরের থেকে হুজরা মুবারক থেকে বের হলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি নজর মুবারক দিয়া দেখতে পেলেন আমার আবু বকর আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। আম্মা জানদেরকে কিছুই বললেন না, নবী বের হয়ে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাচ্ছেন, আম্মা জানরা জিজ্ঞাসা করবেন সাহস পেলেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী গো, কোনদিন আপনাকে জীবন মুবারকে এই সময় বের হতে দেখি নাই, আজকে আপনি কেন বের হচ্ছেন? কেন কোথায় চলে যাচ্ছেন? আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন ইচ্ছা করে বললেন, আমার স্ত্রীরা, উম্মতে মুহাম্মাদের মায়েরা, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার আবু বকর সিদ্দিক আমার সাথে সাক্ষাৎ করার জন্য ঘর মোবারক থেকে বের হয়েছে। এই জন্য আবু বকরকে সাক্ষাৎ দেওয়ার জন্য আমি বের হয়েছি। আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর তোমার কি ক্ষুধা লাগছে?
এলমে গায়েবের খবর জানালা নবী তো এমনি কই না, আমরা কথা কয় না। আবু বকর সিদ্দিক এখনো কিছু বলে নাই, বলবেন খোদার কথা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? কোন আবু বকর? হায় 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 হায়, যে আবু বকরের নাম আল্লাহর সূর্যের মধ্যে লেখা আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আবু বকরের নাম, যে আবু বকরের জন্য কোরআনে আয়াত নাজিল হয়েছে। আশ্চর্য হয়ে যায় যখন হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে নিয়ে 6 মাস দাঁড়িয়েছিলেন, নবী কোন সময় আসবে। সেই আবু বকর সিদ্দিক কে তিনি? একদিন আবু বকর ওমরকে নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর ওমর, এই ফাতেমা, ইয়া ফাতেমা তাল হেনা ইসমা, আম্মা শোনো, এরা দুইজন না আমার উম্মতের মধ্যে যারা মুরব্বী হয়ে ইন্তেকাল করবে, ওই মুরব্বীদের লিডার হবে আবু বকর আর ওমর। আবু বকর আর ওমর মুরব্বীদের লিডার। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কোশ্চেন আছে, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা জিজ্ঞাসা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কি জিজ্ঞাসা তোমার? আমার জিজ্ঞাসা হলো, আকাশের তারার মতো কি কারো নেক আছে? এই ওয়াজটা পুরানো ওয়াজ, আমি এইটার জন্য বলছি না, বলবো এখন দুইজনের নেক কত সেইটা বোঝানোর জন্য আমি বলবো। তা আবু বকর ওমর পাশাপাশি বসা, ওই আবু বকরের মেয়ে আম্মাজান আয়েশা বলতেছেন, আকাশের তারার মতো কি কারো নেক আছে? নবী বলছেন, হ্যাঁ আছে তো। কার? আমার ওমরের নেক আকাশের তারার মতো। আয় হায় হায় হায়, আম্মাজান আয়েশার চেহারা মোবারক বেজার হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বেজার হচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আমার বাবার নামটাই আপনি বলবেন, আকাশের তারার মতো নেক। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা তুমি কেন আবু বকরের সাথে কি তুলনা করছো? এইরকম একদিন আবু বকর সিদ্দিক ওমরকে বলতেছেন, ওমর তোমার লগে নেকে পারলাম না, তোমার সাথে নেকে পারলাম না, তোমার অনেক নেক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাইজান আমি জানি আমনের মতো নেক কারণে, আর আপনি কইতেছেন আমার মতো নেক কারণে, আমনের সে আমার নেক বেশি। হ্যাঁ, দলিল কি? দলিল হইল, দলিল আছে তোমার নেক যে বেশি, এটার দলিল আছে। দলিল কি? মুসলমান হওয়ার আগে তুমিও অনেক গুনাহ করছো, আমিও অনেক গুনাহ করছি, তবে আমার গুনাহ একবারে কালিল, অল্প। আর তোমার গুনাহ ছিল তুমি মক্কার টপ টেরর ছিলা। কথা বলে না, মক্কার কি টেরর? টপ টেরর। তুমি নবীজিকে শহীদ করার জন্য তলোয়ার নিয়ে গিয়েছিলা। তাই ভাই ওই কথা দিকে আর লজ্জা দিয়ে না, এখন তো আমি হাবিবের আশেক না, শুধু আশেকদের আশেক। আমার লজ্জা দিয়েন না। দলিল কি? দলিল দলিল হলো তুমি অনেক গুনাহ করছিলা মুসলমান হওয়ার আগে, আমিও মুসলমান হওয়ার আগে গুনাহ করছি, কিন্তু আমার আসিল অল্প গুনাহ, তোমার আসিল অনেক গুনাহ। তা ওমর কথায় আমার নেক কেমনে বেশি হইল? শোন বেটা, দলিল দেই, তারপরে তুমি কথা কই, শূন্য আর কথা কইও। দেন দলিল দেন, আমার নেক কেমনে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, ঈমান আনার আগে যত গুনাহ করছো আমি করছি সবগুলো আল্লাহ নেক বানায় দিছে। সুবহানাল্লাহ। এখন তুমি কও নেক কার বেশি? যেহেতু আমি মুসলমান হওয়ার আগে গুনাহ করছিলাম একবার অল্প একটু, আর তোমার তো গুনার কোনো অভাবই নাই, তোমার নাম হলেই চরচার তলান কি জানি, আরে রঙ্গির বাড়ির মানুষ ভয়ে থরথর কইরা কাঁপছে, তুমি হেও মন না কয় হ, তোমার নেক আমার চেয়ে অনেক বেশি। কারণ আল্লাহ যেহেতু মুসলমান হওয়ার আগে সব নেক গুনাহগুলি নেক বানাইছে, আর আমার গুলাও নেক বানাইছে, তা আমার নেক গুনাহ ছিল কম, নেকও পাল্টাইছে কম, তোমার গুনাহ ছিল অনেক বেশি, তোমার নেক হইছে গুনাহ পাল্টাইয়া অনেক বেশি। তো ওমর কয় তাইলে আমার একটা প্রস্তাব আছে।
কি প্রস্তাব? কয় আমার সারা জীবনের নেক আর আমার গুনাহ পাল্লাই না নেক, এ সব আপনারে দিয়ালাম, আপনি খালি 3 দিনের 1 দিনের নেক আমারে দিবেন, আপনি পাল্লাইবেন। হায় 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 হায়। ওমর ডেকে বলছিল, ভাইজান আপনি যেহেতু বললেন আমি ওমরের নেক অনেক বেশি, কেন? কয় তুমি মুসলমান হওয়ার আগে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলি আল্লাহ পাল্টায় নেক বানাইছে, এই জন্য তোমার নেক অনেক বেশি। আমারও গুনাহ ছিল মুসলমান হওয়ার আগে, কিন্তু আমার গুনাহ ছিল একবারে কম, এই জন্য গুনাহ পাল্টানোর পরও আমার নেক বেশি হয় নাই। ওমর কয় তাইলে আমার সারা জীবনের নেক, আমার গুনাহ পাল্টাই না নেক, সব আমি আপনারে দিলাম। আপনি আপনার 3 দিন হিজরতের রাতে, হিজরতের পাহাড়ে আপনি 3 দিন 3 রাত ছিলেন, আমি 3 দিনের নেক চাই না, আপনি মাত্র 3 দিনের 1 দিনের নেক আমারে দিবেন, পাল্টাইবেন নি লিডার একটু কন। আবু বকর সিদ্দিক কয় বুঝিয়া লই। বুঝবেন কি কারণ? আমার সারা জীবনের নেক আর আমার গুনাহ পাল্টাই না নেক, আপনার সব আমি দিয়ালাম, আপনি 3 দিনের 1 দিনেরটা দিবেন। আবু বকর সিদ্দিক কয় বুঝা লই। কয় বুঝবেন কোন জায়গায়? কয় বুঝবো ওই জায়গায় যিনি আমার আকা, যিনি আমার মাওলা, যিনি আমার এপার ওপারের সাথী, ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে আমি চলে যাই। যায় বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার ওমরে আমি বললাম ওমর তোমার নেক অনেক বেশি। ওমর কয় দলিল কি? আমি দলিল দিলাম। দলিল দেওয়ার পরে ওমর বলল, ও আবু বকর সিদ্দিক বড় ভাইজান, যদি আমার নেক বেশি হয় তাইলে আমি ওমর একটা ঘোষণা করলাম। কি ঘোষণা? ঘোষণাটা হলো আমার গুনাহ পাল্টাই না নেক, আমার সারা জীবনের নেক তোমারে দিয়ালামু, তুমি 3 দিনের 1 দিনের নেক আমারে দিবা, পাল্টাইবানি। আবু বকর সিদ্দিক কয় আমি বুঝা লই। আবু বকরকে নবী কয় কোন জায়গায় বুঝতে গেছ? আপনার কদম মোবারকে আসছি। নবীকে খবরদার, ওমরের সারা জীবনের নেক, যেই ওমরের নেক আকাশের তারার মতো, যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 4টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? 4খানা আয়াত নাজিল হয়েছে কমপক্ষে। ওমর কোরআন এবং হাদিসের ফয়সালা ছিল। এই যে রমজান আসতেছে না বাজার, রমজানে ইফতার করার পরে কেউ যদি বউর কাছে যাইতে চাইতো, এটা লজ্জার কিছু না, ওয়াজ তো ওয়াজ। রসুলের সাহাবীর সম্মান কত, যারা নবীকে ভালোবাসছে, আর যারা বেয়াদবি করছিল এখনো করতেছে, এগো সম্মান কত, মুখও বেহা হইয়া যায়। কথা পায় না, কি বেকা হয়ে যায়, মুখ বেহা হয়ে যায়, আর ভালো হয় না। কারণ নবীজির প্রশংসায় বেকা মুখ ভালো সোজা হয়ে যায়। প্রমাণ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড তো বোঝেন মনে হয় না, বিছানায় শরীর পড়ে গেছে, আর উঠতে পারে না, ওখানেই পায়খানা পেশাব করে, ওখানেই খাওয়া দাওয়া, নড়াচড়া করতে পারে না। একদিন খুব কষ্ট মনে দুরূদ শরীফ পড়তে কাঁদতেছেন, নবীজিকে স্মরণ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নাকি দুরূদ শরীফ পড়লে 10টা নেক পাওয়া যাবে, একবার নাকি দুরূদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যাইব, একবার দুরূদ শরীফ পড়লে নাকি 10টা মর্যাদা বেড়ে যাইব। তা আমি পড়তেছি, আমি আর হিসাব নিকাশ করব না। যদি আপনার মায়া লাগে আমি একটু দাঁড়ায় মিলাদ পড়তে চাই, আমি একটু দাঁড়ায় আপনাকে সালাম দিতে চাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, হায় হায় প্যারালাইজড ভালো হয়ে যায় নবীর কারণে, বেয়াদবি
বেয়াদবি করলে ভালো চেহারা বেকা হয়ে যায়। এটা বাংলাদেশের ঘটনা, ঠিক নি রে বেলা? আব্বা জানলে আমার কানতে কানতে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। রাতের অন্ধকারে ঘুমের ঘরে কে যেন এক মাহে মুদন, এক মাহে মুদন গোরা সা বদন, नीची नजरी कुल की खबरें देख लाखे पवन, ओ सुना को सुखन मुराफुक कहे सबदन मंदन। दुरूद शरीफ পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। রাতের বেলা কে যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, কারণ নবীজির সাহাবী হাসান বিন সাবিত লিখেছেন কবিতার ভিতরে, সব কিছু রব্বুল আলামিন নিজের ইচ্ছায় সৃষ্টি করেছেন। সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পড়তেন নবীজির শানে, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন বলেছেন, এ আমার সাহাবীরা ফার্নিচারের দোকানে যাও। কেন গো নবী? ফার্নিচারের দোকানে যাও, আমার এই পাগলার জন্য একটা মেম্বার বানায় দাও। কেন মেম্বার বানাবো? এই জন্য মেম্বার বানাইবা। মেম্বার মানে যে মসজিদে যে ইমাম সাহেব খুতবা দেয় যেই জায়গায় বসে, এইটারে মেম্বার বলা হয়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমরা ফার্নিচারের দোকানে যাও, ফার্নিচারের দোকানে গিয়ে একটা মেম্বারের অর্ডার দাও। আমার এই পাগলাটা আমার কবিতা পড়ে, আমার নাচ শরীফ পড়ে, এইটা যদি বৈশা বৈশা পড়ে সম্মান হয় না। এই পাগলার জন্য আমার জন্য জুমায় মেম্বার বানাইছো, আর এই পাগলা হাসান বিন সাবিতের জন্য আমার প্রশংসা করার জন্য আলাদা একটা মেম্বার বানায় দাও। ওই মেম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া আমি হাবিবের নাচ শরীফ পড়বে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই আমার জাত নেক হইল আকাশের তারার মতো। আবু বকরেরটা পড়ে বলি, ওমর ফারুকের নেক গনার ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম পড়ে যাব। আবু বকর ওমরের নেক গনার জন্য গত কয়েক বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করলেন, আকাশের তারাগুলি কতদিনে গণনা শেষ করা যাইতে পারে। ও আমার চর ইসলামপুরের বাজানেরা, রঙিন বাড়ির বাজানেরা, শুনে নেন শুনে নেন। আমি অনেক দিন পরে আপনাদের এলাকায় আসছি। আগের মতো শরীর আমার নাই, চশমা তো আমি ব্যবহার করবো এটা আমি কোনোদিন ভাবি নাই। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে। আব্বা আবু বকর নেক পরে হিসাব হবে, শুধু ওমরের নেক আকাশের তারার মতো। বিজ্ঞানীরা গবেষণা করেছেন ওমরের নেক যেহেতু নবীজি বলেছেন আকাশের তারার সমান, বিজ্ঞানীরা বলছে দেখো তো ওমরের নেক গুনতে কয় বছর লাগতে পারে।
কয় দিন নয় কয় বছর লাগতে পারে। কোন বিজ্ঞানী একজন আর একজন জিগায় কয়জনে গুনবো, আর এক বিজ্ঞানী কয় 10 জন 20 জনে গুনলে হবে না, তাই কয়জনে গুনবে ওমরের না কয় বছর গুনবো? কই একদিন না 2 দিন না 5 দিন না 10 দিন না, 1 বছর না 2 বছর না 5 বছর না 500 বছর না 100 বছর না 1000 বছর না 5000 বছর না। হায় 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 হায়, বিজ্ঞানী আর একজন ডেকে বলল আমার গবেষণায় আসছে বর্তমান 850 কোটি মানুষ পৃথিবীর জমিনে, এই 850 কোটি মানুষ আকাশের তারা ওমরের নেক যদি গুনতে যায় তাইলে বছর চলে যাবে, যুগ চলে যাবে, 24 বছর চলে যাবে, 1000 বছর চলে যাবে, 1 লাখ বছর চলে যাবে, 2 লাখ বছর চলে যাবে। খেয়াল করতে হবে ওমরের নেক কত। ওমরের নেক গণার জন্য 850 কোটি মানুষ বর্তমানে পৃথিবীতে আছে। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে আকাশের তারা গণনা শুরু করে তাইলে একসাথে 1 লাখ বছর 2 লাখ বছর নয়, 200 কোটি বছর লাগবে ওমরের নেক গণার জন্য। চিল্লায়া কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায়? আরো জোরে হায় হায়। আবু বকর সিদ্দিক নবীজি আবু বকর খুশি হইয়া আমার উম্মতের কিছু দিবা না? আমার সাইরানি নেক দিয়া দিলাম। আপনার এখন তো মনের কষ্ট আসছে, সাইরানি সাইরানি নেক দিল আবু বকর। নবীজি যে আবু বকর এত ভালোবাসে পাশে জায়গাও দিছে রওজা মোবারক, সে আবু বকর মাত্র সাইরানি নেক দিল। আবু বকরের সাইরানি নেক কত হইব? নবীজি বলছেন তোমার 1 দিনের 1 রাত্রের নেক, ওমরের সারা জীবনের নেক, তার গুনাহ পাল্লেন না নেক, সমস্ত উম্মতে মুহাম্মাদের নেক, কিয়ামত পর্যন্ত যা হবে সব নেক একসাথে করলে তোমার 1 রাত্রের সমান হবে না। ওমরের নেক গন্তে যদি 800 কোটি মানুষের 200 কোটি বছর লাগে, 200 কোটি দিন না, 200 কোটি বছর যদি ওমরের নেক গন্তে লাগে, সারা বিশ্বের সব উম্মতের নেক একসাথে করলে আবু বকরের 1 রাত্রের ডার সমান হবে না। তাহলে আবু বকরের নেক গন্তে কয় লাখ কোটি বছর লাগে? দেখছো কি সুন্দর হিসাব। আব্বা জানলারে আমার, ওই ওমর আবু বকর আমাদের সকলের জন্য কোরআনে আল্লাহ আইন করলেন, রমজানুল মুবারকে কেউ যদি স্ত্রীর কাছে যেতে চাও তাইলে আমি আল্লাহ আইন করলাম ইফতারটা করে এশারের আগে, তারাবিতে যাওয়ার আগে তোমরা যা করার আগেই করে নিবা। খবরদার এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর তোমার স্ত্রীর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। হায় 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 হায়, ওমর তো শ্রেষ্ঠ খলিফা 4 জনের একজন, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আমার হাবিবুল্লাহর কদম মোবারকে জায়গা পেয়েছেন। ওই ওমর একদিন ভুল কইরা ফলাইল। হায় হায়, নাজিরা বাড়ি চর ইসলামপুরের এই রঙিন বাড়ির জামি মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ নামাজে আসেন। ওমর ফারুক নামাজে যাইব, আজান হইছে, কিন্তু আজানের আগে কাম একটা হইটা গেছে। ব্রেক করতে চাইছিল বিলের মাঝে নতুন রাস্তায়, কিন্তু ব্রেক ফেল হইয়া একবারে বিজয়নগরের মেন রাস্তা। বুঝেন নাই মনে হয়? আব্বা জানলারে আমার, ওমর ব্রেক ফেল করে ফেলল। আল্লাহ বলছে এশারের পরে যাওয়া যাবে না। ওমর তারাবি পইরা বাসায় আইসা ব্রেক ফেল। আল্লাহ কইছে আগামীকাল ইফতারের আগে আর যাইতারবি না। ওমর ফারুক গেছে গা এশারের পরে যাওন যাইব না। আল্লাহ কইছে, নবী কইছে। ওমর চইলা গেছে।
কিন্তু মজার ঘটনা ঘটে গেল। ওমর ঘটনা ঘটায় আর ব্রেক ফেল হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ওমরের হাত ভাঙ্গে নাই, পাও ভাঙ্গে নাই, চেহারা মোবারকের কোনো ক্ষতি হয় নাই। হঠাৎ করে মনে হয়েছে কোরআনের আয়াত 5 পারার 7 পৃষ্ঠার আয়াত নাযিল করেছেন। আয়াতরা হলো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আমার আল্লাহ কয় যদি তোরা নফসের উপর জুলুম করো, মানে তোমাদের নিজেদের উপর নিজেরা জুলুম করে অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আমার আল্লাহকে জাউকা গুনাহটা করছো রঙিন বাড়ি, কিন্তু তোমার হাবিবের কদম মোবারক বাড়ি মোবারক হলো মদিনাতুল মুনাওয়ারায়। আমি আল্লাহ নির্দেশ করলাম গুনাহ যদি হইয়াই যায়, গুনাহ যদি হইয়াই থাকে, গুনাহ যদি কইরা থাকো আর দেরি করবা না, জাউকা হাবিবের নুরানি কদম মোবারকে যাইবা, আমার হাবিবের কদম মোবারকে ধর্ণা দিবা, আমার হাবিবের কদম মোবারকে তুমি উসিলা ধরবা। কেমনে গো কি করতাম? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল। আমার মতো ওমর এই কাজ কইরা পালাইছে, এখন উপায় হইব কি? এখন আমার উপায় হবে কি? আমি তো ওই ওমর, আমি তো নবীরে পাওয়ার জন্য বাবারে ছাড়ি নেই, জবাই করছি। আমি রসুলকে পাওয়ার জন্য আপন মামারে ছাড়ি না, জবাই করেছি। আমি তো আমার নূরের নবীরে পাওয়ার জন্য মুনাফিককে জবাই করছি, ছাড়ি নাই। আমি সেই ওমর আল্লাহ রসুলের আইন ভঙ্গ করলাম, কিন্তু হঠাৎ করে সাহস জায়গা গেছে। আল্লাহ তো কইছে জুলুম যদি হইয়া যায় নিজের ওপর, একটা দৌড় দিয়া হাবিবের কদম মোবারকে যাইবা। আমার দরবারে আসার আগে নবীর দরবারে যাইবা। কইতাছে কেডা? আল্লাহ। 5 পারার 7 পৃষ্ঠা, 5 পারার সূরার নাম সূরা নিসা, সূরার নাম। লেখাপড়া করেন, আমি ওলিউল্লাহ আশিকের জন্য আপনাদের দোয়া আসবে। হ্যাঁ গো কইতাছে আর কথা বলেন। আপনারা তো দোয়া করেনি আমার লেখা, কথা ঠিক কিনা? কিন্তু ওই ভাইরা তো, তবে এরাও আমার বদদোয়া করে না, এটা বুঝছি। তোমাকে নৌমিতে, নৌমির মধ্যে নৌমি ছিলেন, নৌমি হোটেল ছিলেন না? কাউতলি নৌমি। হ্যাঁ, আমি রাত্র 2টার সময় মনে হয় ঢুকছি। তো এমনি তো একটা বয় আছে, তাহেরিরে এই হোটেলের হেনে আক্রমণ করছে। আমার নাতি এই কি জানি হাসানুর রহমান হোসাইনের হেনে আক্রমণ করছে। তো আমি ডরে ডরে ঢুকছি। স্মেল থাকতে প্রত্যেকবারই ঢুকতাম। স্মেল যাওয়ার পরে তোমারও বেশি দেখি না, কেন ডুহি না। তাই গত 2 বছর আগে ঢুকছি সাহস করে। ম্যানেজার সাহেব আমার খুব ভক্ত, যদিও লাইন হয়ে যায়, কিন্তু ম্যানেজার সাহেব খুব আমার ভক্ত। তো হ্যাঁ আল্লাহ রসুলের পরে হ্যাঁ খুব ভরসা করে ঢুকে গেছি। ঢুকিয়া তো বিপদে পড়ে গেল। দে হেই বাইরা 5 জন। হ্যাঁ গো স্বাস্থ্য আমার কাছে একটু ভালো। হ্যাঁ হ্যাঁ আমরা 3 জন হ্যাঁ বলে কুলাম না, যদি লাগিয়ে যায় তাই কুলাইতাম না। তাই আমি ডরে ডরে কই ভাই পরোটা একটা তাড়াতাড়ি দিও, আমার তাড়াতাড়ি খাই বেরিয়ে যেতে এগো খাওয়ার আগে। কিন্তু হ্যাঁ আগে ঢুকছে যে, হ্যাঁ আগে খামো কেমন? হ্যাঁ খাওয়া মনে হয় প্রায় শেষ। আমি কিছু খাইয়া দেয় এই দরবারে, খাইয়া দেয় দরবার, আরে খাইয়া দেয়। আমার খাওয়া শুরু, বাইগো খাওয়া বাই কই। আর আমার কখনো ফেসবুকে আমাদের কোনো গালাগালি তারা করে নাই। আমি কি তাদের পক্ষে কোনোদিন কথা বলেছি? এইটাই হলো ইসলাম, এইটাই হলো হাবিবের আদর্শ। গালি দিতে হবে না, গালি দিতে হবে না, মহব্বত কইরা দলে লোক আনতে হবে। আপনারা তো মনে করেন গালি দিলেই মনে হয় দলে লোক আসবে, নো, এইটা আল্লাহর সাহাবীদের আদর্শ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরকে শোয়া দিছে, এখন জবাই করব, খুব খেয়াল, কিছুটা কাটছে, হঠাৎ করে কাফের নিচের থেকে থুতু মারছে। আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা মোবারকের মধ্যে একবারে পুরাটা ভইরা গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ছুরি নিয়ে দাঁড়িয়ে গেছেন, আর জবাই করতেছে না। তো কাফেরটা বলতেছে, হুজুর আপনি জবাই তো শুরুও করছেন, আমার কিছু রক্ত তো বের হয়েছে, হুজুর আপনি আমাকে ছেড়ে দিলেন কেন?
কয় দেখো, যখন তোমাকে ছুরি চালাইতেছিলাম তখন আল্লাহকে রসুলকে খুশি করার জন্য আমি ছুরি চালাইতেছিলাম। যখন তুমি আমাকে হঠাৎ করে নিচের দিকে থুথু মারছো, তখন তোমার প্রতি আমার ব্যক্তিগত একটা জিদ চলে আসছে। এই ফহিনের পুত্র আমার থুথু মারলো। যখন আল্লাহ রাসূলের ধ্যান বাদ হইয়া তোমার ধ্যান আসছে যে তোমাকে আমি জিদ কইরা তোমার হত্যা করতেছি, আমি চিন্তা করলাম আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। ওর থুথু মারার কারণে যদি আমি জবাই করি, এই জন্য সাইরা দিছি। কাফেরকে হুজুর ইসলাম কি এত সুন্দর? হ্যাঁ, ইসলাম এত সুন্দর। আর দেরি নাই, আমারে কালেমা পড়া। এই হলো ইসলাম। আমরা অনেকে মনে করি গালিগালাজ, এখনো যদি কোনো বক্তা গালিগালাজ করে, আমার ওই ভাই সুন্নিয়ত বুঝে নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কারণ এখন আমি যখন বক্তৃতা শুরু করি তখন বাংলাদেশে শিক্ষিতের সংখ্যা ছিল 40 জন, না জানি 42 জন, আর 58 জন অশিক্ষিত ছিল আমার এই বাংলাদেশে। সেই 30 বছর আগের কথা বলছি। এখন সেই শিক্ষা আল্লাহ দিলে বাড়তে 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 মাশাআল্লাহ 86তে বাংলাদেশে এখন 14 জন মানুষ অশিক্ষিত আর 86 জন মানুষ শিক্ষিত। আজকে আপনি খেয়াল করে দেখবেন, আমাদের দুর্ভাগ্য সুন্নি জামাতের, আমাদের ওয়াজে শিক্ষিত মানুষ কম আসে। খেয়াল করে দেখবেন, কারণ কি? আমাদের এই সময় আলতু ফালতু কাজের কারণে, আলতু ফালতু কথার কারণে শিক্ষিত মানুষ আমাদের মাহফিলে আসে না। কথা বলেন, ঠিক বলছি কিনা? এই জন্য না, আমরা তো এটারে কি বলে, আমাদের তো ডিপোজিট আছে, এগুলো আমাদের ডিপোজিট। এই শিক্ষিত সমাজকে কোরআন হাদিস বুঝায়া আল্লাহ রাসূলের প্রেমিক বানাইতে হবে। সেইটার জন্য আমাদের আগের অনেকগুলি রসম, তার মধ্যে একটা আব্বা কথা কইস না তোরা, পাগলা কথা কইস না, তার মধ্যে একটা হলো আমরা কিন্তু আগে বেশি রাত্র পর্যন্ত ওয়াজ করতাম। বাজান মনে আছে না? রাত্র 2টা 3টা, এগুলো নিয়ে তারা অনেক সমালোচনা করতো। আরে মানুষ ঘুমাইতে পারে না, মানুষ ফজরের নামাজ পড়তে না। আল্লাহ দিলে অনেকটা কমছে আমাদের, এখন আগের মতো এত নাই, অনেক কমছে। আমরাও সারা রাত মাহফিল করছি তো আগে, কিন্তু এখন কিন্তু সেই দিন নাই। যদি করেন আপনি করতে পারবেন জোর কইরা, কিন্তু আপনার কেউ বাধা দিবে না, কিন্তু মানুষ পছন্দ করে না। স্থান কাল পাত্র বিশেষ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নইলে আপনি কখনোই বিজয় হইতে পারবেন না। বিজয়নগরের মানুষ না আপনারা? আপনার থানার নাম তো বিজয়নগর, মানে জিতানগর। জিতানগর বুঝেন তো না? উইনার নগর, উইনার মানে বিজিত। মারহাবা কন্যা বেড়া, সিস্টেমে আগাইতে হবে ইনশাআল্লাহ। এই যে আমি কি আজ পর্যন্ত কোন ওয়াহাবির পক্ষে কথা কইছি? আমার সুন্নি ভাইদের পক্ষে না, কিন্তু তারা যেহেতু তাদের পক্ষে কথা কই না, তারা আমারে গাইলে না। কথার মধ্যে বাবা, এই মুখ দিয়ে মানুষ সাপের বিষ নামায়, কথা বাবা ঠিক না? আবার এই মুখ দিয়ে আবু জাহেলের মতো হয়ে যায়, কথা বলেন না কেন? এই জন্য আদর্শের কোনো বিকল্প নাই। আদর্শ আপনাকে সুন্দর দেখাইতেই হবে। দেখবেন কেন আদর্শ দেখাইতে হবে জানেন? আপনি আশ্চর্য হবেন তো হাদিস শুনে। নবীজি বললেন, ওয়ান সাওবান এই কই যায়, এই বহুদিন পরে আমি আইছি, তোরা যাস নতুন বাড়ি, এই রঙিন বাড়ি নতুন এসে আমি পুরান বাড়ি আইছি, কালী বাড়ি আইছি, বহুত বাড়ি আইছি, রঙিন বাড়ি আহি নাই। রঙিন বাড়ি রঙিন হইতো। আমি তো মনে করছি এই আগের এইটা পুরান চাউলে ভাতে পারে, এইটা মনে হয় একবারে পুরা নতুন। হ্যাঁ, আমার গাড়ি নামার সময় 4টা বাগ দেওয়া লাগছে। হ্যাঁ, আমি ড্রাইভার এই খুব ড্রাইভারও কয়, কারণ বালু তো গোড়ায় বালু না, একটু স্লিপ খেলেই তো বললে আবার লই আসে, কথা ঠিক না? আমি কই এটা কোন জায়গা? কয় এটাই রঙিন বাড়ি। আমি না জানি কোন রঙিন। তাইসা দেখলাম মাশাআল্লাহ আমার ছেলেগুলা, আমার বাজানগুলা যথেষ্ট জেন্টেল, যথেষ্ট ভদ্র। কারণ সুন্নিরাই তো ভদ্র হবে। হ্যাঁ, ভদ্র হইলে হইব কি, না হইলে হইব কি? কতক্ষণ না কি লেগে বেড়ায়?
কারণ ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে দিদার করো, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে দিদার। তো ওমর, যে ওমরের কথা বলছি না, মাঝখানে দুই চারটা পরামর্শ দিয়ে গেলাম। আমাদের আস্তে আস্তে আপডেট হইতে হবে, আস্তে আস্তে আমাদের সুন্নি সমাজ উন্নত হইতে হবে, ঠিক না বাবা? নইলে আমরা এই যে যদি আর 2 ট্রাম আগে আমাদের নির্বাচনে প্রার্থীরা দাঁড়াইতো, আর দুই ট্রাম বুঝেন তো না, মানে আওয়ামী লীগ সরকারের আমলে যদি দাঁড়ানো শুরু হয়ে যেত না, তাহলে হেরা 3 বার করছে, আমাকে 3 বারে দেখতেন বাড়তে বাড়তে অন্তত 80টা সিটে আমরা দাঁড়াইতে পারতাম। কারণ আমাকে সাহস হয় নাই। আমার ছোট্ট ভাইটা খুব সাহস দেখায়া আল্লাহ দিলে এবার প্রায় 25 জন আমরা সারা বাংলাদেশে নির্বাচন করতেছি। যদি নির্বাচনে কারচুপি না হয় তাহলে এমপি ইনশাআল্লাহ। মারহাবা কোন বেড়া। যদি নির্বাচনে এদিক সেদিক না হয়, এদিক সেদিক হয় না, হয়তো এদিক সেদিক যদি না হয়, তাহলে আমার ছোট্ট ভাইটা ইনশাল্লাহ সংসদে যাবে। আর ও যদি যায়, আমাকে 100 কামও একলা করবো ইনশাল্লাহ। আল্লাহ সাহসও দিছে, আল্লাহ সাহসও দিছে, এলেমও দিছে, আমার আল্লাহ অনেক বুদ্ধি জ্ঞান করে দিছে আলহামদুলিল্লাহ। আমার বাজান হাসান আজহারিও পাশ করার খুবই সম্ভাবনা আলহামদুলিল্লাহ। ডাক্তার ইকবাল সাহেব খুব একটা সুন্নি বাজান যদি সংসদে চলে যায়, তা সেটা বললাম আজকে কিন্তু ইসলামী আন্দোলনের এটা দোষের কিছু না, তারা কিন্তু 300 সিটেই এবার প্রার্থী দিয়া 5 জন করুক না, কিন্তু দিয়া তো ভালো যায়, তৈরি তো হয়ে গেছে 300, কথা পায় না। এই আমরা না দাঁড়াইতে না, এই জন্য আপডেট হইতে হবে, এই আপডেটও হইতে হবে আমাদেরকে। আমাদেরও কিন্তু রাজপথে যাওয়া লাগবে, কথা কয় না। খানকা শরীফ তো আছেই, খানকা নিয়ে থাকতে হবে। খানকার উসিলায় এখন পর্যন্ত কিন্তু সুন্নিয়াত পৃথিবীতে আল্লাহ টিকিয়ে রেখেছেন খানকার উসিলায়। কিন্তু শুধু খানকায় বসে থাকলে হবে না, খানকায় বৈশা থাকলে হবে না, এখন বের হওয়ার সময় আসছে, কথা ঠিক কিনা? আল্লাহ দিলে বাস্তবে হইছো 25 জন এমপি আমাদের সুন্নি জামাতের। মোমবাতি জোর হয় না কা, মোমবাতি আরো জোরে, মোমবাতি। হ্যাঁ, কথা পায় না। আমরা জান্নাত বিক্রি করব না, কিন্তু এতটুকু বলবো মোমবাতির দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল। আয় হায়, 1500 বছর আগে এই দলের নাম রেখেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা বোকা। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করুন, আমরা যেন আপডেট হতে পারি। আবার এমন আপডেট হব না যে আপডেটে সুন্নি জামাত নিচে যায়। কথা বলেন না কেন বাবা? আব্বা জানলারে আমার খুব ভাল লাগতেছে যে আপনারা চুপ করে কথাগুলি শুনতেছেন, এই জন্য আমরা বলি তাবারক পাকাইছি, ঠিক নি রে? কথা বলে তাবারক পাকাইছি না? হ্যাঁ, বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। বিরিয়ানি কই লয় নাকি? বিরিয়ানি। তোমারও দেওয়া হবে একটা কেটে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্রেক ফেল করে ফেললেন। ব্রেক ফেল করার পরে হঠাৎ করে মনে হলো আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন, গুনাহ যদি হয়ে যায়, অন্যায় যদি হয়ে যায়,
যা ও ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল উম্মতগুলি এরা যদি আপনার কদম মোবারকে আসে, আপনার কদম মোবারকে আইসা যদি ফাস্তাগফিরুল্লাহ, গুনাহ করছে সে নিজে, কিন্তু আপনার কদম মোবারকে ক্ষমা চাইতে আসছে, আপনার কদম মোবারকে ক্ষমা চাবে কোথায়? আপনার কদম মোবারকে আইসা আপনার কাছে চাইব না, আপনার উসিলা দিয়া আমি রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইব। ফাস্তাগফিরুল্লাহ, যদি আমি আল্লাহর দরবারে তারা ক্ষমা চাই আপনার কদম মোবারকে আইসা। শুধু তাই নয়, আর একটা রেফারেন্স আমি আল্লাহ দিচ্ছি, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, গুনাহ করছে আমার দরবারে, যাইব আপনার দরবারে, আপনার দরবারে যায়া যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার ক্ষমাটা কইরা দেওয়ার জন্য আমাকে বলেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি যদি রিকমেন্ডেশন করেন, আপনি যদি হাত মোবারক দিয়ে সাইন করে দেন ওরে ক্ষমা করা যেতে পারে, তাইলে আমি আল্লাহ একবারে সুন্দর করে বলে দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তাওবা কবুলকারী হিসাবে পাবে। ওমর কয় ভুল যেহেতু হয়ে গেছে গা, তা আল্লাহ তো কইছে রবির দরবারে যাইতে, দিছে একদম দিছে আমার আল্লাহকে জিবরাইল। এই পাগলা তো এই পাগলা কোন বাপের মেরে লিছে যে সুবহানাল্লাহ, কাহে দৌড়ায় কা জিবরাইল কা আপনি দেখছেন না? কাম তো একটা ঘটাইছে ওমর, এই জন্য দৌড়াইতাছে। আমার আল্লাহ কা জিবরাইল দৌড়াইতেছে ঠিকই, অন্যায় হয়ে গেছে ঠিকই, কিন্তু এত আপন মামারও নবীর জন্য সারে নাই। সুবহানাল্লাহ, জিবরাইলকে কি করবে? আর একটু কইলে আল্লাহকে আর একটু কইলে হন, আর একজন মুনাফিক হতো ওমরে সারে নাই। দেখেন জিবরাইলকে কি করলেন, ওমরের জন্য আজকে উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা বিল পাস হবে। আমার এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম কেউ তো নাই, আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত, মিছিল করার কেউ নাই। মারহাবা কোন? আমার সিদ্ধান্তই তো সিদ্ধান্ত। জিবরাইল, আমি সিদ্ধান্ত করছিলাম যে ইফতারির পর থেকে এশা পর্যন্ত বোর কাছে যাইতে পারবো, এরপরে আগামীকাল ইফতার পর্যন্ত আর বোর কাছে যাওয়ার কোনো নিয়ম নাই। কিন্তু ওমর যেহেতু এশারের পরে গেছে গা, এখন ওমরের ডাই আইন হয়ে যাব। তাই জিবরাইল কয় কি করবেন? ভাই আমি 2 পারার 7 পৃষ্ঠায় একটা আয়াত নাজিল করে দিলাম। আয়াতটা কি গো আল্লাহ রব্বুল আলামিন কয় বিসমিল্লাহির রহমানির, আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। উহিল্লা লাক মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত্র। আমার আল্লাহ কয় উহিল্লা লাকুম লাইলা الصيامir rafathu ila nisaikum hunna libasul lakum wa antum libasul lahunna। হে জিবরাইল, আমার ওমর যেহেতু তারাবি নামাজ পড়ার পরে বোর কাছে চইলা গেছে, কিন্তু আমি আল্লাহর আইন ছিল এশারের পরে বোর কাছে যাওয়া যাবে না। কিন্তু ওমর যেহেতু এশারের পরে চইলাই গেছে, এশারের পরে যেহেতু ওমর তার স্ত্রীর কাছে চলে গেল, এই জন্য ওমর যেহেতু ওই ওমর বাবারে ছাড়ে নাই, মুনাফিকরে ছাড়ে নাই, আপন মামারে ছাড়ে নাই, ওই ওমরের জন্য কিয়ামত পর্যন্ত কোরআনে একটা আইন পাস করে দিলাম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রমজানের রাত্রে ইফতারের পর থেকে, রমজানের রাত্রে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত সারাটা রাত ওমর যেহেতু এশারের পরে বোর কাছে চইলাই গেছে, এইটা আমি আইন বানায়া ফালাইলাম, কোরআনের আয়াত বানায়া দিলাম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওমরের জন্য কিয়ামত পর্যন্ত, এই রঙিন বাড়ির মানুষের জন্য, নাজিরা বাড়ির জন্য, ইসলামপুরের জন্য, ব্রাহ্মণবাড়িয়ার জন্য, সারা বিশ্বের
উম্মতে মুহাম্মাদের জন্য আইন হয়ে গেল। ইফতার করার পর থেকে, নামাজের পর থেকে শুরু করে সেহরি পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। খুশি নি আপনারা? কার জন্য? ওমরের কারণে। কার কারণে? ওমরের কারণে। এই ওমরের কারণে আজকে আপনার আমার এই নিয়ামত। মারহাবা কইবেন না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনকে চিনানোর জন্য কোরআনুল কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 5 জায়গায় নয়, 10 জায়গায় নয়, 20 জায়গায় নয় নামাজের দাওয়াত দিস। এই কথাটা শেষ হওয়ার পরে চিল্লান মারি একবার সুবহানাল্লাহ, একবার ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। আমি কথা শেষ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নামাজের দাওয়াত দিয়েছেন 82 বার। নামাজের দাওয়াত দিয়েছেন 82 বার, আর পড়ার দাওয়াত দিয়েছেন 92 বার। কি বুঝলেন? ব্যাপার কি? নামাজের দাওয়াত দিছে আর পরনিয়া দাওয়াত দিছে। এটা আল্লাহ কি বুঝাইতে চাইলেন? যে নামাজ তো পড়বাই, কিন্তু পড়ার গুরুত্ব আরো বেশি। যদি ভাইজানরা সুন্দর করে কিতাবাদি পড়তো, তাইলে আর নবীকে মাটির তৈরি বলতে পারতো না। কথা বলেন না কেন? যেহেতু আল্লাহ পড়ার কথা বলছেন 92 জায়গায় কোরআনে, নামাজের কথা বলছেন 82 জায়গায়, 10 বার বেশি বলার কারণ আছে না? পড়তে কইছে 10 বার বেশি, তাহলে কারণ আছে না? এই জন্য আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাইছেন যতই পড়বে ততই শিখবে। আপনারা পড়েন, দেখবেন আপনাদের ওস্তাদের প্রতি, অনেকের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। আশিকির জন্য ইনশাআল্লাহ দোয়া আসবে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়, রমজানের রোজার দাওয়াত দিলেন 5, 10, 12 জায়গায়, যাকাতের দাওয়াত দিলেন কোরআনুল কারীমে 25 থেকে 35 জায়গায়। আজকে এত জিহাদের দাওয়াত চলছে সমাজের মধ্যে। কিছু ভাইজানরা ইসলামী দল করে দেখালে জিহাদের কথা পায়। হ্যাঁ, জেহাদ 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 চাই, জেহাদ কইরা বাঁচতে চাই। আমরা আবার জেহাদও করবো, নবীকেও চাই। মারহাবা কয় না? বেড়া নবীরে চাই আর জেহাদ চাই, কথা কয় না? এরা জেহাদ চাই হাবিবের বাদ দিয়া। কথা বলেন না কেন মিয়া? যাই হোক, একটা দুঃখের কথা মনে হয়েছে, ভাইরাল হয়েছিল ব্যাপারটা গত 2-3 বছর আগে, তাই তো মনে হয় 4 বছরের বেশি হবে না মনে হয়। শোলাকিয়া মাঠের নাম শুনছেন না? কিশোরগঞ্জের ঈদের নামাজ পড়ে যে শোলাকিয়া মাঠ, জিহাদ করতে পাঠাইছে মুসলমানের পোলারে। যদি ওই দিন ঘটনা ঘটে যেত, বোমা 5 থেকে 6 লক্ষ মানুষ শোলাকিয়া মাঠে নামাজ পড়ে, যদি বোমাটা ফেটে যেত কত হাজার মানুষ মারা যায়। তাইলে কি এরা কোরআন বুঝছে? এই জন্যই তাফসিরুল কোরআন মাহফিল দেয়। আপনি দেখেন ভাইরা কয়টা আয়াত পড়ে, দেখেন আপনাদের ওয়াজ শুনে দেখবেন। আমরা তো তাফসিরুল কোরআন মাহফিলের নাম দেই না, সুন্নি মহাসম্মেলন দেই, কিন্তু হিসাব করে দেখবেন আলহামদুলিল্লাহ আমাদেরই কোরআন হাদিস বেশি বলা হয়। মারহাবা কন্যা কামনা। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কি যেন বলতে চাচ্ছিলাম, শোলাকিয়া মাঠে। তাইলে কোরআন তারা বুঝে নাই। কোরআন যে বুঝবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 পারার 4 পৃষ্ঠায়, কয় পারা বাবা? 1 পারার 4 পৃষ্ঠায় আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা। ইউদিল্লু মানে গোমরাহ। অনেক মানুষ, কাসীরা মানে বেশি, বেশিরভাগ মানুষ কোরআন পড়বে, তাফসিরও করবে, তাফসিরুল কোরআন নামও দিবে, কিন্তু আমি আল্লাহ বলছি কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে গোমরা হইয়া যাবে।
যেই গোমরা হয়েছে ওই উত্তরবঙ্গের এক মৌলবী সাহেব, হ্যাঁ আমার নবী এই কোরআনে কয়, কোরআনে বলে 56 জায়গায় বলে ভুল আছে। নাউজুবিল্লাহ, জোরে কয় না। তাহলে কোরআন সে বুঝছে কি বোঝে নাই? বুঝে নাই। এই জন্য আল্লাহ এক পারার 4 পৃষ্ঠায় বললেন ইউদিল্লু বিহি কাসীরা, কোরআনের উল্টা পাল্টা বুঝার কারণে অনেক বেয়াদবেরা গোমরা হয়ে যাবে। আবার আমাদের কথাও বলেছেন ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়া যারা সঠিক বুঝবে এই মানুষগুলা বেশিরভাগ হেদায়েত হয়ে যাবে। যেই হেদায়েত পেয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, যেই হেদায়েত পেয়েছেন সাহাবা আজমাইন, হেদায়েত পেয়েছেন তাবিঈরা, হেদায়েত পেয়েছেন তাবিঈরা, হেদায়েত পেয়েছেন আল্লাহর ওলিরা। মারহাবা, জোরে কয় না। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, এখন যেই কথা বলতেছিলাম এরা হেদায়েত পায় নাই দেখেই তো আলতু ফালতু কথা আসে। কোরআন বুঝে নাই দেখেই তো সোয়ালাক্কিয়া মাঠে জিহাদ করার জন্য পাঠাইছে। সোয়ালাক্কিয়া মাঠে কি কোনো হিন্দু নামাজ পড়তে গেছে? সবাই মুসলমান না? যারা জেহাদ করতে গেছে হেরাও তো, তাইলে সে ইসলামটা বুঝে নাই। ইসলাম তিনি, নাইলে কি তুই জেহাদ করতে পাঠাবি সে ইসরায়েলে? আমার মুসলমান ভাইদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনিতে কত কষ্ট পাচ্ছে আমার মুসলমান ভাইয়েরা। তুই সেখানে না বাড়ায় মায়ানমার কয় না, এই যে আমাকে টেকনাফের ওই বাড়ি তো মায়ানমারই তো কয়। মায়ানমার আমার মুসলমান ভাই বোনদেরকে শেষ করে দিচ্ছে। তুই জিহাদ করতে সেখানে পাঠাস না, তুই পাঠাইছো সোয়ালাক্কিয়া মারে 100%। আল্লাহ যে বলছে ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়বে ঠিকই, কম বুঝের কারণে, উল্টা পাল্টা বুঝার কারণে গোমরা হয়ে যাবে। তুই গোমরা হয়ে গেছিস, ঠিক কিনা? জিহাদের দাওয়াত কোরআনুল কারীমে 42 বার, এটা কথা কয় না কা? জিহাদের দাওয়াত কোরআনে 42 বার, নামাজের দাওয়াত 82 বার, জিহাদের দাওয়াত মাত্র একবার। অরাত্তিলিল কুরআন তারতিলা, আরো 1-2 বার থাকতে পারে আমার জানা নাই, তবে একবার আমি পেয়েছি। তাহাজ্জুদের নামাজের দাওয়াত মাত্র একবার। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 বার। মাশাআল্লাহ, ভালো কথা। আব্বা জানদারে হজের দাওয়াত কোরআনুল কারীমে 14 থেকে 16-17 বার। রমজানের রোজার দাওয়াত, রোজা আসতেছে, রমজানুর রোজার দাওয়াত কোরআনুল কারীমে 12 থেকে 14-15 জায়গায়। আব্বা জানদার দান সদকার দাওয়াত কয়েক জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়। কিন্তু যে হাবিবের মহব্বতে আপনাদের যুবক বাবারা এই মাহফিলটা দিয়েছে, আরো করেছিল, আরো করবে ইনশাআল্লাহ। এই বাবাদের মাহফিলটায় আপনারা আসছেন, আমি আসছি 2টা কথা শোনানোর জন্য। এই কোরআনুল কারীমে আমার হাবিবের দাওয়াত, আমার নূরের নবীর দাওয়াত, আমার রাসূলের দাওয়াত 82 বার নয়, 92 বার নয়, 286 বার নয়। আমার নূরের নবীর দাওয়াত শুধু 42 বার নয়। আমার হাবিবের দাওয়াত, এই কথা শেষ হওয়ার পর ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লে একটা ডাক দিতে হবে। নৌকা ধানের শীষের চেয়ে আরো অনেক বড় আওয়াজ হয়ে যায়। আমার আল্লাহ এই কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার রাসূলের দাওয়াত দিয়েছেন, হাবিবের কথা বলেছেন 1400 জায়গা। সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে কোন বিষয় আল্লাহ 1400 বার বলে নাই, তবে জিকিরের কথা, ইবাদতের মধ্যে জিকিরের কথা 286 বার বলছেন কোরআনে। নামাজের চেয়েও বেশি বলছেন জিকিরের কথা, সুবহানাল্লাহ বলেন। আর রাসূলের কথা বলছেন 1400 বার। নামাজ 82, এই 82 দিয়া 1400 রে ভাগ দেন যুবকেরা, দেখবেন ইজিক্যাল টু সমান 17 বার হবে। তাই বিবেক কি বলে? নামাজের দাওয়াত 82, নবীর দাওয়াত 1400 রে 82 দিয়া ভাগ দিলে সমান 17 বার হয়। স্টেজে নামাজের দাওয়াত যদি একবার দেওয়া হয়, কোরআনের দিকে তাকাইলে উচিত হবে রাসূলের দাওয়াত কমপক্ষে 17 বার দেওয়া।
দেখছো মারহাবা জোরে কয় না, দেখছো। এই জন্য আমি গজলে লিখেছি একটা গজল কই আলাই না, আজকে গজল কই নাই না। এটা কেন কই নেই, আমার একটা কারণ আছে। রঙিন বাড়িতে আমি আর আহি নাই, আমি অন্ধকারের বাড়ি আইছি, সুন্দর বাড়ি আইছি, রঙিন বাড়ি আইলে এই জন্য চিন্তা করছি কিছু নতুন বাজান আসবো। আমি যদি গজল কই বেশি তাইলে কইব যে এই আসে না আমাকে সবাইকে, আমাকে পক্ষে আমাকে বিপক্ষে বাজানরা আছে না কিছু বাবা, বিপক্ষে কই আবার বাজান কইছি, আপনাকে বিপক্ষে কই কি কইছি, বাজান কইছি। বিপক্ষের কিছু বাজান আছে না, ওই বাজান আর দেখছি না, খালি গজল কইছে। এই জন্য আজকে আমি ইচ্ছা করে, আমি তো গজলের পোক, এটা আপনারা সবাই জানেন। বর্তমানে ওয়াহাবি, সুন্নি, জামাতি, ঐক্যজোটি, যত লাইনের আলেম আছে আমার বর্তমানে বাজান রাজান আপনারাও জানবেন, আমার সে কি বেশি গজল লেখেনি কোনো বক্তা বর্তমানে বাংলাদেশে আছে? পারলে আমার দেখান যে ওই বক্তাটা বেশি গজল লেখছে আমার থেকে, দেখাতে পারবেন না। যদি প্রতিযোগিতা হয় আমি ফার্স্ট প্রাইজটা পাবো ইনশাআল্লাহ। আর ফরাজি কেন্দ্রের হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি, হুজুরে থাকলে হুজুর পাইতো ফার্স্ট প্রাইজ, হুজুরের ফার্স্ট প্রাইজ আমি সেকেন্ড প্রাইজটা পাইতাম ইনশাআল্লাহ। হুজুরে প্রায় 600 না 800 উপরে গজল লিখছে। এই জন্য জান্নাতুল বাকিতে তার জায়গাটাও হয়েছে। গজলে লেখছে কি, তোমার কদমে মরতে চাই, তোমার চরণে বাঁচতে চাই। নবীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার চরণে বাঁচতে চাই, আপনার চরণে মরতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই। এই জন্য যখন নামাজের চেয়ে নবীর কথা বেশি কোরআনে, তাহাজ্জুদের চেয়ে বেশি কথা নবীর, তাহাজ্জুদের চেয়ে বেশি কথা আমার নবীর কথা কোরআনে, আয়াত জিকিরের চেয়ে হাবিবের কথা বেশি কোরআনে। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই এটা ইমানদারের লক্ষ্য। মারহাবা, এটা বেঈমানরা কিন্তু পারবে না। আপনি বেঈমান একটা ক্যাম্প কইতে দিয়ে দেখবেন, হ্যাঁ কথা কর না, ক্যাম্প করতে পারবো না। আর আমাগো এই পিসের ক্যাম্প এই না পারবো কেন, ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে ঠিক দিরে। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। কবুতরে কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল, কবুতরের বাচ্চা পায় না। কবুতর আপনার রঙিন বাড়ির মাদবরের কাছে আসে নাই,
আমার বাবা মক্কা সেনেটারের মালিক কবিরের কাছে আসলেন। আমার আব্বা নমি হোটেলের একজন চাকরিজীবী, বাবার কাছে কবুতর আসে নাই। আমি আশিকির কাছে আসে নাই, আপনাদের কমিটির কাছে আসে নাই। কবুতর উড়াল দিয়ে হাবিবের কদম মোবারকে হাজির হয়েছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। কবুতর চতুর্দিকে উড়ে আর বাক বাকুম বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রঙিন বাড়ির সাহাবীরা, এ রঙিন বাড়ির উম্মতেরা, কবুতর তো আমার কাছে বিচার দিল, তোমরা কে জানি তার বাচ্চা এনেছো। সাহাবী একজন দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাচ্চা এনেছি, কিন্তু আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? সুবহানাল্লাহ বলুন। কোন নবীর উম্মত আপনি আর আমি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু কবুতর কেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমি শুধু কবুতরের ভাষা বুঝি না, কালাম মানে ভাষা। পৃথিবীতে 3000-এর উপরে ভাষায় মানুষ কথা বলে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি। মুসলিম শরীফের হাদিস। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। আমি সমস্ত ভাষায় কথা বলতেও পারি, কথা বুঝতেও পারি। খুশি না আপনারা? ওই নবীর উম্মতই তো আমরা। মারহাবা কোন? যিনি বলেছেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে দুলার মতো সাজাবে জান্নাতে নেওয়ার আগে। আমি দুনিয়ারও দুলা, আমি আখিরাতেরও দুলা। আমাকে সাজানো হবে। 70,000 ফেরেশতা মিছিল দেওয়ার জন্য রেডি, আমাকে মিছিল দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমি কি বলবো? রঙিন বাড়ির উম্মতেরা শোনো, আমি কি করব জানো? কি করবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয় সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি, তিরমিজি শরীফের হাদিস। সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো, আমি যাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী আমার নবী। সেই নবীর কাছে কবুতর গেছে, যাকে ইয়া রাসূল আপনি বলেছেন আপনি আমি আপনার উম্মত, তা আমি আর কার কাছে বিচার দিব? বাচ্চা ভাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবার ভাষা বুঝি। পরের শব্দে বললেন উতিতু বিমাফাতিহি, তারপরে বললেন নুসিরতু বিজাওয়ামিল কালিমি ওয়াবাইনামা আনা নায়েম, আমি ঘুম মোবারকে আছি, কিন্তু উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, এই জমিনের নিচেই কিন্তু সোনার খনি, এই জমিনের নিচেই তেলের খনি, এই জমিনের নিচেই গ্যাসের খনি, জমিনের নিচেই কয়লার খনি, এই জমিনের নিচেই লোহার খনি, এই জমিনের নিচেই রূপার খনি। হায় 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 হায়, এই জমিনের নিচেই অত্যন্ত মূল্যবান জিনিস। নবীজি বলতেছেন আমি ঘুমায়াছিলাম, কিন্তু কি হইছে জানো? কি ইয়া রাসূলুল্লাহ? কয় উতিতু বিমাফাতিহি, বিমাফাতিহি মানে চাবি, বিমাফাতিহি খাজাইনিল আরদ, খাজাইন মানে ধন ভান্ডার, আরদ মানে জমিন। জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার কাছে আনা হলো। আনার পরে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয় ফাউদিয়া বিয়া দাইয়া, এই নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার আল্লাহ আমার হাত মোবারকে দিয়ে দিলেন। এই জন্য আমি গজলে লিখেছি, আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি। মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে,
তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখির জয়।